গুড মর্নিং এভরিবডি। সকলে মোটামুটি ভালো আছো? দেখো, আজকে আমরা যে জিনিসটা করবো সেটা হলো গুণভাগ, টাকা পয়সার গুণভাগ। টাকা পয়সার গুণভাগ আমরা করতে গেলে যে জিনিসটা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে গিয়ে কিভাবে করতে হয় আগে দেখে নাও। প্রথম অঙ্কটা আমি টুকছি, এত 7 টাকা 50 পয়সা, তাকে গুণ করবো 4 দিয়ে। যেমন সাজানো আছে সেইভাবে আমি করবো। এবার একটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে, পয়সার সাধারণত দুটো সংখ্যা থাকে, মানে 2 ঘর পর্যন্ত পয়সা থাকে, যখন 3 ঘর যখন হয়ে যায় তখন সেটা টাকায় চলে আসে। হ্যাঁ, আমি একটু পরিচয় বুঝতে পারবে। দেখো, 400 এখানে আছে 4 দিয়ে গুণ হচ্ছে, 4 শূন্য শূন্য, 4 পাঁচে 20 শূন্য, তাহলে এত পয়সা। হাতে আমার 2, 4 সাথে 28, 28 আর 2 30, আর থেকে নেই বলে 30 বসে গেল। দেখো এইটা যেটা বলছিলাম, এই যে 4 শূন্য শূন্য, 4 5 20 শূন্য, 3 ঘর কেন বললাম? এই যে 20 2 ঘর পর্যন্ত বসা যায়, 4 5 20 শূন্য, হাতে আমার কত 2, সেই হাতে 2টা দেখো 3 ঘর যখন হচ্ছে সেটা আমরা পাশের ঘরে চলে যাচ্ছে। হ্যাঁ, যদি এখানে 2 ঘর দেয়, শুধু 1 ঘর থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কম্পটা ভালো হতো। তাহলে আমার একের দাগের পয়েন্ট উত্তরটা হয়ে গেল 30 টাকা 00 পয়সা। কয়েকটা দেখো কি বলছে, 6 টাকা 75 পয়সা, তাকে গুণ করো কত? 5। তাহলে 5 পাঁচে 25 এর 5, হাতে আমার 2, 5 এর 35 আর 2 37 এর 7, হাতে আমার 3, 5 আর 30 আর 3 33, আর 33 টাকা 75 পয়সা। 33 টাকা 75 পয়সা। তো গুণফলটা এই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তোমরা এইভাবে গ এবং ভাইটা করো। আমি আবার তোমাদেরকে গ ঘ এবং উঙা করো, আমি তোমাদেরকে চয়েরটা দেখিয়ে দিই। যে জিনিসটা বলছিলাম চয়ের অঙ্কটা সেটা আছে, কিভাবে দেওয়া আছে দেখো চয়েরটা। এইটা একটু খেয়াল করো, দেওয়া আছে 19 টাকা এবং 2 পয়সা, 2 না 5 পয়সা, তাকে 2 দিয়ে। দেখো পয়সার সাধারণত দুটো ঘর হয়, কারণ 5 একে যদি আমরা গুণ করি 5 দোকানে 10 পয়সা হচ্ছে, কিন্তু একে গুণ করলে কত হলো? 375 পয়সা হচ্ছে। তাই 375 পয়সা 75 পয়সা গেলে হাতে 3টা আমরা পাশে চলে গেল। কিন্তু এই ক্ষেত্রে কি তাই হবে? এই ক্ষেত্রে কি হবে বলো তো? পয়সা এই যে 5 দোকানে 10 এর শূন্য, হাতে আমার 1, কিন্তু এখানে তো আরেকটা ঘর নেই, তাই জন্য 10 এর 10ই বসে গেল। আর এখানে হবে 9 দুগুণে 18 8, হাতে আমার 1, 2 কে 2 এর 3, 38 টাকা 10 পয়সা। এই অঙ্কটা মোটামুটি বোঝা গেল, কারণ যেহেতু পয়সা আছে। আচ্ছা, এখানে যদি তোমার 5 থাকতো, তোমার অন্য কিছু থাকতো, তাহলে যাই থাকুক তার সাথে গুণ করলে 2, দেখো 9 পর্যন্ত আমি 9 দুগুণে 18, 18ই বসে। কেন 18 বসে? কারণ পয়সার তো দুটো ঘর, মানে 99 পয়সা পর্যন্ত পয়সা, যেই 100 পয়সা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেটা 1 টাকা হয়ে যাচ্ছে, তাই না? কত পয়সাই বলো তো 1 টাকা, 100 পয়সা 1 টাকা, তাই জন্য এই অঙ্কটা এইভাবে হবে। 5 10 এর শূন্য, 10ই বসে গেল, 18 8 2 দেখতে। তারপরে 6টা দেখো, 22 টাকা 44 পয়সা গুণ 9। দেখো একেবারে গুণ করো, 4 9 36 এর 6, হাতে আমার 3, 4 9 36 আর 3 39 এর 9, হাতে 3, 9 দুগুণে 18, 18 আর 3 21 এর 1, হাতে আমার 2, আর 9 দুগুণে 18 আর 2 20, তো 201 টাকা 96 পয়সা। 201 টাকা 96 পয়সা। তবে এইভাবে কিন্তু আমরা করব। তারপরে বুর্গিজয়টা তোমরা করো, আমি ঝয়েরটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। বুর্গিজয়টা তোমরা করো, খুব
সহজ, যেমন তোমরা গুণ করে এসছো এক সংখ্যার গুণ, তেমন ভাবে এগুলো করবে। জয়েরটা 55 টাকা কোনো পয়সা নেই, তাকে গুণ করে কত দিয়ে? 10 দিয়ে। দেখো যেমন গুণ করে তেমন করো। 55 কে প্রথমে আমরা 0 দিয়ে গুণ করব, 0 দিয়ে গুণ করলে 55 শূন্য শূন্যই হয়। তারপরে 55 কে আমরা 10 দিয়ে গুণ করব, এই যে 10 এর শূন্য, তারপরে 5 এর কে 5, 5 এর কে 5। আচ্ছা, কেউ যদি মনে করো যেটা তো শূন্যের গুণ আমরা এক লাইনে করব, করতে পারো, সেটাও ভালো। 0 5 5 এত টাকা। টাকা থাকলে বলে তাই এই হলো। পয়সা থাকলে আমরা সেম একই, ধরো একটা দুই সংখ্যার অঙ্ক আমি মন থেকে একটা করছি তোমার, ধরো 17 টাকা 20 পয়সা, তাকে আমরা গুণ করব 12 দিয়ে। তা প্রথমে আমরা 2 দিয়ে গুণ করছি। দেখো 2 0 0, 2 দুগুণে 4, দুটো ঘরটা রাখতে হবে। 7 দুগুণে 14 4, হাতে আমার 1 2 কে 2 হাতে 3। আচ্ছা, তারপর 10 দিয়ে, 10 এর নিচে 0 বসিয়ে দিলাম, 1 0 0, 2 এর কে 2। যেমন এই ঠিকটা এখানে পয়সা দুটো ঘর, সেই দুটো ঘর কিন্তু ঠিক রাখতে হবে। 1 0 10 এর শূন্যটা বসিয়ে দিয়ে 1 0 0, 2 এর কে 2, 7 এর কে 7, 1 এর কে 1, বাস এই হয়ে গেল। 0 4 এত পয়সা, 6 10 এর 0 2 দুটো 6। এইভাবে কিন্তু আমরা করব। আচ্ছা চলো এবার আমরা করব ভাগ। তো বাকি যেগুলো আছে মোটামুটি তোমরা পারবে, খুব সহজ একদম। হ্যাঁ, এবার আমরা কি করব? ভাগ করব। প্রথম আমরা তাহলে টুকে নাও সকলে। প্রথম সংখ্যাটা টুকে নেই 14, 2 এর দাগে দেখো, 2 এর দাগে ক কি আছে? 14 টাকা 35 পয়সা। তাকে আমরা ভাগ করব কত দিয়ে? 5। দেখো 5 14 কিন্তু কবার যায়? 5 একের ভিতর যায় না, 14 কিন্তু কবার যাবে? এক ছোট বলে 14 ভিতর 5 করে 10 4। আচ্ছা, এটা তো টাকা, এটা পয়সা, দুটো তো সমান নয়। তাই আমরা পয়সা নামাতে গেলে আগে টাকাটাকে আমরা পয়সায় নিয়ে দেবো। পয়সা নিয়ে নিতে গেলে কি করবে? 100 দিয়ে গুণ, 400 একে 400। তবে আমরা এটা দুই টাকাটা আমরা লিখে নিলাম 400 আর ওই 35 পয়সা। দেখো ওটা এটাও পয়সা হয়ে গেল। কেন পয়সা হলো বলো তো? টাকা ছিল কিন্তু এটা পয়সা, টাকা পয়সা তো আর একসাথে নামাতে পারি না, তাই না? একসাথে তো একই সঙ্গে নয়। 4 টাকা আর 35 পয়সা দুটো তো সমান নয়। তাই আগে টাকাটাকে আমরা পয়সায় নিয়ে যেতে হবে। তাই টাকাটাকে পয়সা নিতে গেলে আমরা 100 দিয়ে গুণ করব, মানে 400, আর ওই 35 যোগ করে দিলাম 5 3 4। তাহলে এইভাবে আগে করে এসেছি আমরা, টাকাটাকে পয়সায় দেওয়া। এবার কি হবে? এবার দেখো 5 8 40, 3 5, 5 7 35, এত পয়সা। এই ঠিক আছে। পরের অঙ্কটা আমরা করি, কয়েকটা। বলছে 32 টাকা 31 পয়সা, তাকে 3 দিয়ে ভাগ। তবে এই 3 দিয়ে ভাগ, 32 টাকা 31 পয়সা। দেখো 3 1 3, 2 নামালাম। আচ্ছা, নামিয়ে যেমন দেখানো যায় তার মধ্যে শূন্য বাদ যায়, নামানো সংখ্যার মধ্যে টাকা। আচ্ছা 2, এটা পয়সা নামাতে হবে তো, কিন্তু এটা তো টাকা আর ওটা তো পয়সা এক নয়। তাই জন্য আগে কি করবো? পয়সা, টাকাটাকে পয়সায় দাও। 200 কে 200, এখানে 31, 231। দেখো পয়সা, এটাও পয়সা, এটাও পয়সা। এটা ভাগ করবো 3 দিয়ে। ভাগ করলে যা হবে সব এখানে পয়সার মাথায় লিখবো। 3 7 21, 2 1, আবার 3 7 21, সমসন এত পয়সা। 10 টাকা 77 পয়সা।
খুব সহজ গয়ের অঙ্কটা দেখে নাও। এই অঙ্কগুলো সব সুন্দর করে তোমরা খাতায় করবে এবং যেগুলো বাড়ির কাজ আছে সেগুলো কিন্তু অবশ্যই করবে। গয়েরটা বলছে 34 টাকা 44 পয়সা, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। দিয়ে দিই 2 1 2 1 4 7 দুগুণে 14। এটা মিলে গেল, কোনো ব্যাপার নেই। এবার 44 এর 4 নামালাম, এটা তো টাকাটা আমার হয়ে গেল 2 দুগুণে 4, আবার 4 নামলো 2 দুগুণে 4, মিলে গেল 0, 44 পয়সা। তাহলে 17 টাকা 22 পয়সা। ঠিক আছে। আচ্ছা, ঘ আর চ এইভাবে তোমরা করো। আমি 6 এর অঙ্কটা আবার একটু দেখিয়ে দিই পাশে। 27 টাকা 52 পয়সা, তাকে আমরা 8 দিয়ে ভাগ করব। দেখো 3 বার, 3 আগে 24, বিয়োগ করো 3, আর তো যাচ্ছে না, তাই এটা টাকা। এবার পয়সা দিতে গেলে এটা টাকা, পয়সা নামাতে গেলে কি করব, আগে টাকাটাকে আমরা 100 দিয়ে গুণ করে পয়সায় দিয়ে দেব। দেখো, তবে 300 একে 300, এত পয়সা আর ওদিকে 52 পয়সা, সমান 352 পয়সা। আচ্ছা, 4 আছে 32, 3 2 4 আছে 32, এত পয়সা। তাহলে হয়ে গেল, তো ভাগ ফেলা দিই। আচ্ছা, তবে মোটামুটি যে কটা আছে এইভাবে তোমরা তবে আস্তে আস্তে করে নাও। হ্যাঁ, বাকি অঙ্কগুলো তবে তোমাদের এইচডব্লিউ থাক। আজকে তবে এই পর্যন্তই থাক।